দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। ওয়েলকাম টু আনাদার ডে অফ জয় অফ লিটল থিংস। সো আজকে শনিবার আর এখন বাজছে ঘড়িতে 6:05 আর আমরা আজকে যাচ্ছি আরেকটা জায়গায়, সেটা হলো হেনরি আইল্যান্ড। তোমরা তখন ক্যাপশন দেখে বুঝেই গেছো, কিন্তু আজকে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের একটা পাল্টান যাচ্ছে, মানে পুরো পাল্টান তো না, পাল্টানের একটা ভাগ যাচ্ছে। তো চলো আজ দিনটাকে স্টার্ট করি আর তোমরাও আমাদের সাথে চলো। চলছে আমাদের মর্নিং রিচুয়াল। ধান্যকে নিয়ে কোথাও বেরোলে তার আগে এই একটা চলে। তোমাদেরও কার কার এরকম চলে জানিও। 6:51 আর আমরা বেরিয়ে পড়ছি এবার। এখন আমরা যাচ্ছি আবিরদার ঋতু দিতে তুলতে, ওখানে আমাদের বাকি লোকজনরাও আসছে, দেন ওখান থেকে আমরা স্টার্ট করব। চলো। এখানে আমাদের জার্নি শুরুই হয়ে উঠতে পারছে না, আমরা হল্টই মেরে যাচ্ছি, পরে কি করব জানি না। খাবারের জায়গায় দাঁড়াবো, খুব খিদে পেয়েছে, আর এখানে কোনো দাঁড়ানো নেই। আচ্ছা, তো আরেকটা জিনিস বলে রাখি, এই বকখালি হেনরি আইল্যান্ডের ওদিকটা যেতে দুটো ওয়ে হয়, একটা ডায়মন্ড হারবার রোড ধরে আমতলা উস্তি হয়ে ওই দিকটা, আরেকটা হলো বারুইপুরের রাস্তা ধরে। তো আমরা সেদিন বারুইপুরের রাস্তা ধরে গেছিলাম, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ওখানে সংগ্রামপুর এরিয়াতে যে রেলগেটটাতে বেশ ভালোই জ্যাম হয়, তো সেই ক্ষেত্রে আপনারা ডায়মন্ড হারবার রোড ধরে আমতলা হয়েও যেতে পারেন। আমরা একটা খাওয়ার দোকান দেখে যাচ্ছি খেতে, জানি না খাবার পাবো কিনা। কে কে অমলেট খাবে বলিস? এটাই পাওয়াটা দারুণ খেতে, অনেকদিন পরে খেলাম, আলাদাই মজা, ভালো লেগেছে। তো আমরা এমনি ব্লগিং করি, তো তাই জন্য এই দাদা তোমার নাম বলো? আমার নাম সঞ্জীব মান্না। হ্যাঁ, এটা কোথায় বলে দাও এক্স্যাক্ট? এটা এক্স্যাক্ট বলতে গেলে প্রপার বারুইপুরের মধ্যেই পড়ে, কিন্তু বারুইপুর থেকে আপনাকে 3 কিলোমিটার আসতে হবে আমতলার দিকে। একদম প্রপার আমাদের যে নতুন সেন্ট্রাল জেল বারুইপুরে হয়েছে তার অপোজিটেই আমাদের দোকান। SM ভান্ডার বললে আমাদের লোকেশনও আমাদের নাম আছে, অসুবিধা নেই। SM ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্ট। দাদার কাছে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই পাওয়া যায় মোটামুটি। ব্রেকফাস্টে কি কি হয় দাদা একটু বলে দাও? ব্রেকফাস্টে পিঠাই পরোটা আছে, কচুরি আছে, আলু কষা, ঘুগনি, এগুলো সবই আছে। ডিম তুমি চাইলে করে দেবে। হ্যাঁ, ডিম অমলেট আছে, ডিম সিদ্ধ আছে। আর এই হলো আমাদের জেঠিমা, আর এই হলো তার দোকান। তোমরা এখানে অবভিয়াসলি যদি এই পাশ দিয়ে কখনো যাও, ওই রাস্তাটা অ্যাভয়েড করতে যাও, ডায়মন্ড হারবার এই রাস্তা দিয়ে গেলে তোমরা এইখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারো। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো খেলাম। আমাদের ডান। এখন আমরা আবার যাচ্ছি গাড়ির দিকে। আই গেস এরপরে এখন আর স্টপ নেই, এবার ডাইরেক্ট ওখানে পৌঁছেই। ব্রেক সবাই। আর লিকার করেছো? তুমি তো খাবে না। একটা অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছি, সন্ধান। এখানে ATM স্ন্যাক্সও আছে। বকখালি ডালখোলা রোডে উঠলাম। তো এটা আমরা ক্রস করছিলাম নামখানা ব্রিজ। এখান থেকে এগিয়েই সামনে একটা টোল আছে, এই রাস্তায় এই একটাই টোল যেটা নামখানা ব্রিজ ক্রস করলে পড়ে। ক্রস করছি আমরা একটা ছোট্ট টোল।
পারে। আমরা হেনরি আইল্যান্ডের জন্য বাদিকে ঘুরবো এবার। এই বাদিকে ঘুরলাম। 19 ঢুকে গেলাম হেনরিজ আইল্যান্ডে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ডে। একদিকে চলছে মাদার অ্যান্ড সান টাইম, আর আরেক দিকে দেখো বাকিদের কি চলছে। আবিদা তোমার নাম লিখেছে পোনা স্নিগ্ধ। আরে হুগলি, ও সরি। আমার তো একটা নাম দিয়েছে বাবা মা, এটাকে ধোয়া ধোয়া। তোমরা তো পোনা পোনা করে শেষ করে দিলে আমাকে। একটা কেওটিক ব্যাপার হয়ে গেছে। টু মেনি লোক। এখানে যদি কেউ গাড়ি না নিয়ে আসে তাহলে নামখানা নামতে হবে, সেখান থেকে টোটো করে আসতে হবে, অথবা বাস ধরে বকখালি থেকে টোটো। আচ্ছা, হেনরি আইল্যান্ডে এসে আমরা 3টে বাচ্চার একটা ছবি তোলার চেষ্টা করছি এখানে। আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে নিউ বিল্ডিং। তো এটা যেটা তোমরা দেখছো এটা আমাদের স্টেজ সামনে। সব বন্ধু বান্ধবেরা ঘুরতে যেতে তো এমনিই ভাল লাগে, আর কোনো ঘুরতে যাওয়াতে যদি বন্ধুরা সাথে থাকে তো সেটার মজাটাই আলাদা। তো এখানে যে ক্লিপিংসটা দেখছো, এখানে কিছু ইয়ার্কি ফাজলামোর মোমেন্ট হয়েছিল। সকাল 6টায় সবাই বেরিয়ে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে এত সুন্দর হাওয়া খেয়ে আর যা হয় নিজেদের মধ্যে মজা ঠাট্টা ইয়ার্কি নিয়েই চলছিল। আর সত্যি বলতে আমরা তখনও বুঝিনি যে সমুদ্রটা কতটা দূরে বা কিছু, আমরা হাসাহাসি করছিলাম। কিন্তু বিশ্বাস করো পরে যখন আমরা সমুদ্রের সামনে পৌঁছেছিলাম আমাদের মানে সব চিন্তাধারা পাল্টে গেছিলো। ইট ওয়াজ স্পেকট্যাকুলার। ওয়েট করো, একটু বাদে সেটাও তোমরা দেখতে পাবে। এই যে আমরা পেয়েছি রুম নাম্বার 4। এই যে বিছানা, এসি, উইন্ডো এসি, টিভি আছে, ড্রেসিং টেবিল, এদিকে আছে ওয়াশরুম। আমাদের সবার রুম নিচেই আমরা পেয়েছি, একই বিল্ডিং এ নিচের ফ্লোরে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সেখান থেকে আমরা কিন্তু বিচে যাবোই যাবো। বিচে যাবোই যাবো, আমি এটা বারবার বলছি চেঞ্জ না করে। এটারও তো যেখানে আমরা আছি ওটার নাম নিউ বিল্ডিং। এগুলো কটেজ টাইপের। দেখো খাওয়ার জায়গাটা হচ্ছে এই বানি ওয়াচ টাওয়ারের সামনে। এই যে এটা হচ্ছে রেস্তোরাঁ, চারিদিকে আছে মাছের ভেড়ি। আর আমাদের থাকার জায়গাটা যেটা নিউ বিল্ডিং সেটা হচ্ছে একটু ওদিকে, মানে তোমরা দেখতে পাচ্ছ ওই ক্যামেরাটা ধরলে ওই যে ডায়াগোনালি ওই জায়গাগুলো ওইখানটাতে। বসে গেছি আমরা সবাই খেতে। এখানে আছে ভাত, আলু ভাজা, একটা তরকারি, ডাল, আলু পোস্ত। আমরা নিয়েছি চিংড়ি আর ভেটকি, মানে সবাই তাই নিয়েছে, মিক্স করেই আছে, কারোর ভেটকি কারোর চিংড়ি নিয়ে নিলাম। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, ভালোই ছিল খাবারটা। এখন মোস্ট প্রবাবলি আমরা যাব টু বিচের দিকে। তো জানি না কতটা দূর, একটু দূর আছে। আর মিনওয়াইল আমাদের গ্রুপের আরও 2জন মেম্বারও ঢুকে গেছে, এটা আমরা শুনতে পেলাম। তো ওরাও চলে আসবে এক্ষুনি।
মাটন মাটন তো এখানে সবাই ডিসাইড করছে রাত্রিবেলা কি খাবে। পার্থদা কি মাটন? শ্রেয়া মাটন? সমগ্র তো মাটনই হবে। আমি একটু মৌরি খাবো। অনলি মৌরি, নো মিছরি। ক্যামেরা নিয়ে বসে থাকলে আর মুড়ি হয়? ব্যাস, থ্যাংক ইউ। এটাও কিন্তু ভিডিওতে এলো। অভিজিৎ দা আসবে, তার জন্য আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। অভিজিৎ দা, পাগলা দা। ঠিক আছে, একই ব্যাপার হলো। ফাইনালি আমাদের 10 জনের টিম নিয়ে গ্রুপটা হয়েছিল, প্ল্যানিংটা, তার আখরি 2 জন আসতে চলেছে। এদিকে লোকজন ফটো তুলতে ব্যস্ত এই বোগেনভেলিয়া গাছটার সামনে। সেলিব্রিটি ফিল, সবাই মিলে ভিডিও করে যাচ্ছি। এটাই বিচ। বল একটু কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি বল? আমরা সুইমিং এ যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন সুইমিং করতে যাচ্ছি। চলো। আচ্ছা, এই জায়গাটাই ভিডিওতে দেখতে পেরেছি, লোকজন এখান দিয়ে হেঁটে হেঁটে গেছে। কেমন? পিচটা না দেখা অব্দি বুঝতে পারছি না কেমন। তো সামনে যাচ্ছে বং অ্যান্ড মাছ মিষ্টি মোড়ের আবিরদা আর ঋতুদি। ওদের চ্যানেলেও তোমরা হেনরি আইল্যান্ডের ভিডিওটা চেক আউট করতে পারো। দলবল আসছে পেছনে। ম্যাচিং জামা কাপড় পরেছে। আচ্ছা, এখানে যেটা তোমাদের বলার সেটা হলো এই বিচ অব্দি যেতে যে ম্যানগ্রোভের স্ট্রেচটা পড়ে সেটা সত্যি খুবই সুন্দর। মানে যতক্ষণ না এই স্ট্রেচটায় ঢুকবে এটার বিউটিটা বুঝতে পারবে না। আমাদের তো খুবই ভালো লেগেছিল। এখানে মজা করছে। দূর থেকে দেখা যাবে একজন আছে, দেখো প্রেসার করছে। বিচে ড্রেস পরে বালি পেয়ে ওই সব থেকে মজা আছে। খুব সুন্দর লাগছে, দুর্দান্ত। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, জাস্ট লাইক আ টানেল। দারুণ। সবাই মিলে যাচ্ছি আমরা, উল্লাস। ও আবিরদা হলো আমাদের সুইমার, ইংলিশ চ্যানেল পার করে আসছে, বাঁচাতে আসছে। আস্তে
ফাইনালি আমরা কমপ্লিট করে নিয়েছি সাকসেসফুলি আমাদের নদী পার হেঁটে। বর্ণালী দিয়েও কমপ্লিট করে আসছে ওপাশ থেকে। ওই যে পার্থদাকে, ওই যে পার্থদা দূর থেকে ফোকাস করা যাচ্ছে পার্থদাকে। কি তোমার দাবি কি বলো, তোমার দাবি কি? তোকে ভাসিয়েই দেবো আজকে জলে। চ হিয়া এখন দৌড় প্র্যাকটিস করছে সি বিচে। একজন বাবা তার দুই মেয়েকে নিয়ে সামলাতে পারছে না। ঠিক করছে না আমার সাথে এগুলো। হ্যাঁ ওকে ছেড়ে দাও না, বড় দিদি আছে। দারুণ লাগছে, জাস্ট সবাই পাগল হয়ে গেছে, সবার মধ্যেকার বাচ্চাটা জেগে উঠেছে। জল পেয়ে যা হয়, তিনটে বাচ্চা তো যা করছে করছেই, আমরা বড়রাও কিছু কম না। জায়গাটা ছেড়ে যাব এটা ইচ্ছাই করছে না। কি সুন্দর জায়গা। আবার ইংলিশ চ্যানেল পার হতে চলেছি। তুমি কি যাবে ইংলিশ চ্যানেল পার হতে? বর্ণালী ঘুরে যাবে পুরো। এই যে আমাদের ইংলিশ চ্যানেল। চলো আরেকজন যাচ্ছে। কি বুদ্ধি, মাছের তেলে মাছ ভাজা। এই যে আমাদের আরেক প্রধান বাবু নামছেন। আমরা আবার ফিরে যাচ্ছি।
এটার পা দিয়ে কি সব বেরোচ্ছে। চলছে একটা চা ব্রেক, কেউ খাচ্ছে কফি, কেউ খাচ্ছে চা। এই রাস্তাটা দিয়ে এসে তোমরা এইখানটাতে এই একটা দোকান পাবে, এখানে চা কফি সবকিছু পাওয়া যায়। তো ক্যাশ ক্যারি করো, কারণ এখানে ফোনপে জিপে চলে না। হয়ে গেল আমাদের ঘোরা, চলে এসেছি আমরা। এবার আবার ফ্রেশ ট্রেশ হতে হবে, যা ধুলো লেগেছে পায়ে, বাপরে বাপ। এখন বাজে 9:05 আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এখানে ডিনার 9টা থেকে 9:20-র মধ্যে সার্ভ হয়, তার মধ্যেই খেতে হবে, দেরি করলে আর পাওয়া যাবে না, তাই আমাদেরকে বলেছে। আর মিনওয়াইল তোমরা দেখো এখানে লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, কি ভালো লাগছে। আর রাত্রিবেলায় বাইরেটা বসতে না যা সেরা লাগছে, এত হাওয়া। সেই বিকেল থেকে আমরা বাইরেই ঘুরেছিলাম, আড্ডা মারছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো তোমরা এই রাস্তাটা দেখো কি ভালো লাগছে লাইট দিয়ে, কি দারুণ লাগছে। ডিনারটা আমরা আগেই বলে দিয়েছিলাম বিকেলবেলা, তখনই অপশন দিয়েছিল। মেন হচ্ছে ভেজ থালিটা রয়েছে দুপুরেও রাত্রেও। এবার সাইডে তোমরা যেটা নেবে, মাছ খাবার ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। দুপুরেও খিদের পেটে খেয়েছি, ভালোই ছিল। এখন আবার যাবো, রাত্রে মাটন বলা হয়েছে সবার। চলো, বিউটিফুল একটা জায়গা, বিউটিফুল একটা অ্যাম্বিয়েন্স। এই যে আমরা এখানেই বসেছিলাম। আমরা আবার চলে এসেছি ব্যাক টু রেস্তোরাঁ। মাটন খেতে এসেছি আমরা রেস্তোরাঁতে, মাটন। এই যে সেই বোগেনভিলিয়া গাছ, যেটার সামনে আজকে এত ফটো তোলা হয়েছে যে কি বলবো আমি। আমরা এত তাড়াহুড়ো করে আসাটা বেকার হলো। এখন মাটন এখনো রান্না হচ্ছে, বলছে আরো আধ ঘন্টা লাগবে। বেকারই আমরা প্ল্যান রাখ করলাম। আমি আপসেট, কেন কি আমি খেতে এসেছি মাটন, মাটন তো রান্নাই হয়নি। এই যে বললাম আমি 9টা থেকে 9:30-র মধ্যে দেয় খাবারটা, কি লাভ হলো? হয়নি। আপনারা যদি মাটন অর্ডার করছেন আসবেন না, হয়ে গেলেও আসবেন না। আমি ওর খিদে পেলে এরকম করে মাঝে মাঝে, খিদে পেলে মাঝে, আপনারা কিছু মনে করবেন না। না মনে করবেন না, আমি সত্যি কথা বলছি। মাটন অর্ডার দিলে একদম আসবেন না। মাটন তো এমনিই সেদ্ধ হতে টাইম লাগে। বাহ, এটা কিছু পেলাম আমি রাত্রিবেলা। আমাদের খাবার সকালের মতোই, ভাত ডাল তরকারি। মাটনটা এখনো আসেনি আমাদের। ও এখানে একটা অ্যাডেড আছে, একটা বেগুন ভাজা আছে, আলু ভাজার জায়গায় বেগুন ভাজা রাত্রিবেলা। লাঞ্চ স্ন্যাক্স দুটোই আমাদের ভালো লেগেছিল, বাট ডিনারটা ভালো লাগেনি, কারণ কি মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়নি। খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আমাদের হাওয়া মহল এরিয়াতে। তো আমরা চলে আসলাম রুমে, আর এইভাবেই আমরা আজকে আমাদের হেনরি আইল্যান্ডে ঘুরতে আসার ডেটাকে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল জয় অফ লিটল থিংস ব্লগ। আর কালকে আমরা ফিরছি বাড়ি, আর একটা জায়গায়ও যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই এনজয় করো।